আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। গত 2 দিনে মার্কেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে এবং গত ভিডিওটি যারা দেখেছিলেন তাদের স্পষ্ট মনে থাকার কথা। শর্টার টাইম ফ্রেমের আপডেটে বলা হয়েছিল 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের এই ডিসকাউন্ট লেভেলটা হোল্ড করতে পারলে আমরা আসলে উপরের দিকে আরেকটা মুভমেন্ট ক্যাচ করতে পারবো 786 এর নিচে আমাদের স্টপ লসটা রেখে। এবং ইউএসডিটি ডমিনেন্সে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের একটা সাপ্লাই এরিয়া উপরের দিকে মার্ক করা ছিল এবং আমাদের এক্সপেক্টেড ছিল এই সাপ্লাই এরিয়া থেকে মার্কেট এই ইউএসডিটি ডমিনেন্স হয়তোবা রিজেক্ট হওয়ার চান্স রয়েছে। অ্যাকুরেটলি হাউ নাইস, কত সুন্দর টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে। তারপরও আমাদের ভিডিওতে লাইক মাত্র 49টা, আমি দিলে মাত্র 50টা হবে। তো আজকের ভিডিওতে জিওপলিটিক্যাল যেসব ঘটনা অলমোস্ট ঘটে গিয়েছে সেই সমস্ত ঘটনাগুলো কুচি করে অ্যানালাইসিস করব। সিপিআই ডাটা রয়েছে সেটা অ্যানালাইসিস করব, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করব এবং আপনাদের কমেন্ট থেকে আরবিটার্ম কয়েনটা সিলেক্ট করা হয়েছে সেইটা আমরা ডিপি অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সমস্ত কিছুই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট। এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এবং যারা পুরাতন মুরব্বী রয়েছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন। সো 1 নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ সিপিআই ডাটা, দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স অথবা মূল্যস্ফীতি অথবা ইনফ্লেশন, দেশের শত্রু দশের শত্রু মার্কেটের শত্রু। আগামীকাল 10 তারিখ সন্ধ্যা 6টা 30 মিনিটে আমাদের ইনফ্লেশন ডাটা উঠে আসবে। সো এক্সপেক্টেড এইবার আমাদের জন্য কিন্তু অত্যন্ত খারাপ, বিকজ অফ অয়েলের প্রাইজের কারণে, অয়েলের প্রাইস বৃদ্ধির কারণে ইনফ্লেশন এবার আমাদের এক্সপেক্টেড কিন্তু খুবই খারাপ, 3.4%-এর কাছাকাছি, যেটা আমাদের জন্য আসলেই খুবই বাজে। সো দেখা যাক আগামীকাল মার্কেট আসলে কেমন রিয়াক্ট করে। টেলিগ্রামে জয়েন থাকবেন, আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অ্যাকচুয়াল ডাটা কি উঠে আসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্য আমাদের এক্সপেক্টেড যেটা রয়েছে সেটা আমাদের মার্কেটের জন্য আসলেই খারাপ। 2 নম্বর জিওপলিটিক্যাল নিউজ। সো জিওপলিটিক্যাল নিউজের দিকে যদি আসি, সেক্ষেত্রে ভাই সব নাটকীয়তার অবসান ঘটিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এই নিউজটি বের হওয়ার পরে ইউএস স্টক মার্কেট সহ আমাদের ক্রিপ্টো মার্কেট দুম করে পাম্প করে, কিন্তু এখন মনে হচ্ছে 14 দিনের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার মতো একটা অবস্থায় বর্তমানে রয়েছে। ঝামেলা মূলত শুরু হয়েছে লেবানন নিয়ে। ইরান বলছে লেবানন আসলে সিজফায়ারের অন্তর্ভুক্ত, আবার আরেক পক্ষ ইসরায়েল এবং আমেরিকা বলছে যে আসলে লেবানন সিজফায়ারের অন্তর্ভুক্ত নয়। এদিকে ইসরায়েল কিন্তু লেবাননেও কিন্তু হামলা করা স্টার্ট করে দিয়েছে এই যুদ্ধবিরতির মাঝখানেও। এই নিয়ে মূলত ঝামেলা সৃষ্টি হয়েছে। প্লাস সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্যেও কিন্তু হামলা এবং পাল্টা হামলা চলছে। যাই হোক, আজকে আমাদের ইউএস স্টক মার্কেট ওপেন হওয়ার পরে অ্যাকচুয়ালি আসলে একটু সাবধানে থাকতে হবে। এই স্টক মার্কেট ওপেন হওয়ার পরে আমাদের কিন্তু মার্কেটের 1 ঘন্টা 2 ঘন্টা পরে মার্কেটটা যখন জমে যাবে তখন আমাদের অ্যাকচুয়াল আসল মুভমেন্টটা আমরা বুঝতে পারবো। তো আমাদের ইউএস স্টক মার্কেট ওপেন হওয়ার পরে কিন্তু আমাদের একটু সাবধান থাকতে হবে। ইউএস স্টক মার্কেট কেমন পারফরমেন্স করে সেটার উপর ডিপেন্ড করবে আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট কী করতে পারে। সো এবার আমরা টেকনিক্যালি দেখব অ্যাকচুয়ালি কী হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে। ঠিক আছে, তো গতকালের ভিডিওতে স্পষ্ট যারা দেখেননি লাইক তো দিয়েছেন মাত্র 49টা। যাই হোক, আপনারা দেখেননি আই থিঙ্ক, ভিউও কিন্তু অনেকটাই পড়ে গিয়েছে মার্কেট। এখন প্রচুর রিটেল ট্রেডার নেই বললেই চলো। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের অ্যানালাইসিস এরকম ছিল যে এখানে আমরা একটা ব্রেক অফ স্ট্রাকচার পেয়েছি, রাইট। সো আমাদের ডিসকাউন্ট লেভেলটা যদি আমাদের হোল্ড করতে পারে তো অ্যাকুরেটলি এখান থেকে আমরা একটা 786-এর নিচে একটা এসএল দিয়ে হয়তো উপরের দিকে মুভমেন্ট ক্যাশ করতে পারি। অ্যাকুরেটলি আমাদের এই লেভেলটাই থেকে একদম অ্যাকুরেট ভাই, টেকনিক্যাল অ্যানালাইসিস একদম অ্যাকুরেট হয়। তো একদম আমাদের এই লেভেলটা থেকেই কিন্তু জাস্ট একটা ট্যাপ করেই কিন্তু উপরের দিকে
চলে গিয়েছে মার্কেট। সো এইবার আমাদের অ্যানালাইসিস যদি আমরা আসি, সো আমরা ডেইলি টাইম ফ্রেমে একটু নজর দিতে হবে, ইম্পর্টেন্ট কী এরিয়াগুলো আমাদের মার্ক করতে হবে, সব কিছু আমি কাটবো। তো ডেইলি টাইম ফ্রেমে আমাদের এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এখানে যদি দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তো উপরের যে সাপ্লাই এরিয়াটা রয়েছে, সো এই যেই ক্যান্ডেলটা এটা কিন্তু আমাদের অ্যারাউন্ড $73,382 আশপাশে যে সাপ্লাই এরিয়াটা রয়েছে। সো এই সাপ্লাই এরিয়াটা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সো এই সাপ্লাই এরিয়ায় ট্যাপ করলে কিন্তু মার্কেটে রিজেক্ট করতে পারে, অ্যান্ড এই জায়গায় কিন্তু আমরা ডেইলি টাইম ফ্রেমের একটা এসিপিও দেখতে পেয়েছি। ডেইলি টাইম ফ্রেমের উপরের লিকুইডিটি হাইটা আমাদের যে বাই সাইড লিকুইডিটি বলতে পারেন ইন্টারনাল, সেটা কিন্তু কালেক্ট করেছে অ্যান্ড নিচের দিকে পড়ে গিয়েছে। সো এইবার আরেকটা বিষয় আমাদের দেখতে হবে পরিষ্কারভাবে, ডেইলিতে আমাদের 50 যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে সেটা কিন্তু ব্রেকআউট দিয়ে ডেইলি ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, তার পরের দিনও কিন্তু এর উপরেই কিন্তু হোল্ড করেছে। এইবার আমাদের রানিং যে ক্যান্ডেল, আজকের দিনের যে ক্যান্ডেল, এটা কিন্তু আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ট্যাপ করে কিন্তু রিঅ্যাক্ট আসা স্টার্ট করেছে। তো অ্যাকুরেটলি আমাদের কিন্তু এরপরে একদম টার্গেট বেসিক্যালি আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। প্রিভিয়াস যদি আপনি দেখেন, প্রিভিয়াস আমার 50 ব্রেকআউট দিয়ে এটা টেস্ট করে, আমার 50 ব্রেকআউট দিয়ে 100কে ট্যাপ করে, জাস্ট একদম ট্যাপ করে একদম 97 পর্যন্ত সম্ভবত মার্কেট গিয়েছিল, ট্যাপ করে একদম এগ্রেসিভ ফল ডাউন দিয়েছে। তো আমরা জানি আমরা আরও লেগ আপ কিন্তু নিচের দিকে পাবো, বড় ধরনের লেগ আপ। তো তার জন্য মার্কেট এখানে উপরের দিকে কিছুটা নাটক অবশ্যই করবে। তো সেই ক্ষেত্রে আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি ট্যাপ করে তো তার পরবর্তীতে এই 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে পৌঁছালে কোনোভাবেই আর আমি বুলিশ হতে পারবো না, একদম পরিষ্কার কথা। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আসি, 4 ঘন্টার টাইম ফ্রেমে, সো আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা সাপ্লাই এরিয়ার মধ্যে কনসলিডেট করছে। সো আমাদের অ্যানালাইসিস ছিল যে হয়তো বা প্রাইস বেসিক্যালি এই পর্যন্ত পৌঁছাতে পারে $72,815 পর্যন্ত, কিন্তু আমরা অ্যাকুরেটলি দেখতে পেয়েছি যে $72,711 পর্যন্ত আসলে মার্কেট গিয়েছিল। সো এইবারে এইখানে আমাদের দেখতে হবে যে কনসলিডেট কতক্ষণ পর্যন্ত করতে পারে। এখানে বটমের মতো করছে এবং এখানেও আমরা একটা ইম্পর্টেন্ট লেভেল মার্ক করব, যেটা আমাদের হোল্ড করে কিনা আমাদের দেখতে হবে। সো এখানে আমরা পরিষ্কারভাবে একটা ইম্পর্টেন্ট লেভেল মার্ক করব, ঠিক আছে। সো এটা সম্ভবত আমি যদি একটু সরাই, তো সেক্ষেত্রে আমাদের ফিপটা আরও একটু উপরে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই লেভেলটা দেখতে হবে যে 70,000 এবং $69,800। এই লেভেলটা যদি আমাদের হোল্ড করতে পারে সমস্ত খারাপ নিউজের মধ্যেও, তাহলে হয়তো বা আমরা একটু উপরের দিকে আবার মুভমেন্ট করতে পারি, যেটা কিন্তু সর্বোচ্চ আমাদের ওই পৌঁছাবে 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। অ্যান্ড আমাদের ডেইলিতে যে এইখানে একটা সাপ্লাই এরিয়া রয়েছে, এই সাপ্লাই এরিয়া পর্যন্ত। বাট আলটিমেটলি যদি আপনি চিন্তা করেন ডেইলি টাইম ফ্রেমে স্টিল কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে এবং আমাদের একটা বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্নের মধ্যে বারবার আমাদের নিচের দিকে যাওয়ার জন্য মার্কেট কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এখানে আসলেও $75,410 আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে, এই পর্যন্ত পৌঁছালেও মার্কেট কিন্তু আলটিমেটলি প্রস্তুতি নিচ্ছে নিচের দিকে যাওয়ার জন্য, একদম সব দিক থেকেই, ঠিক আছে। তো ওই দিকটা থেকে আপনাদের একটাই অনুরোধ, অবশ্যই যে কোনো ট্রেডে, ঠিক আছে, এনজয় করেন আর যাই করেন, যে কোনো ট্রেডে আপনারা অবশ্যই 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 স্টপ লস ইউজ করার চেষ্টা করবেন। তো স্টক মার্কেট ওপেন হওয়ার পর মার্কেটের আলটিমেট আমরা আসলে গোলটা বুঝতে পারবো। সো প্রাথমিকভাবে আমাদের আসলে দেখতে হবে যে আমাদের এই লেভেলটা কত মানে হোল্ড করতে পারে কিনা, আমাদের এই লেভেলটা, ঠিক আছে, 0.5 and 618, তাহলে হয়তো আমরা উপরের দিকে আরেকটা মুভমেন্ট পেতে পারি। অবশ্যই এসএল আমাদের নিচের দিকেই রাখতে হবে, ঠিক আছে। এখানে একটা অর্ডার ব্লক রয়েছে, এটা আপাতত আমি মার্ক করব না, ঠিক আছে। সো এই ছিল আমাদের আজকের অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস। যদি আমরা ইউএসডিটি ডমিনেন্সে আসি, এই যে 4 ঘন্টার টাইম ফ্রেমে ব্রেকডাউন দিয়েছে, যখনই ব্রেকডাউন দিয়েছে এই সাপ্লাই এরিয়াটা মার্ক করা ছিল, যেটা আমাদের দেখতে হবে এখানে অ্যাকুরেট, ভাই যদি আপনি লক্ষ্য করেন অ্যাকুরেটলি আমাদের সাপ্লাই এরিয়াটা ট্যাপ করেছে, ঠিক আছে, জাস্ট একটা ট্যাপ করেছে এবং নিচের দিকে চলে এসেছে। এইবার আমাদের ডেইলি টাইম ফ্রেমে একটু দেখতে হবে, ঠিক আছে। সো ডেইলি টাইম ফ্রেমে আমরা আসবো। সো ডেইলি টাইম ফ্রেমে আসার পরে আমাদের আসলে দেখতে হবে যে আমাদের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, অ্যান্ড আমাদের ডেইলি ফিবোনাকি। সো যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে আসি, আমাদের ডেইলি ফিবোনাকি রয়েছে কোথায়, আমাদের ডেইলির ফিবোনাকি রয়েছে 7.36%-এর আশেপাশে। তো এই লেভেল পর্যন্ত যদি মার্কেট আসে ইউএসডিটি ডমিনেন্সে, কিন্তু আমাদের বিটকয়েন ওই আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে, একদম ক্লিয়ার, ঠিক আছে। সো আমাদের এবার দেখতে হবে, যেহেতু আমাদের এই ট্রেন লাইনটাকে টেস্ট করেছে, ট্রেন লাইন থেকে উপরের দিকে যাচ্ছে, অ্যান্ড আমরা আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আসি, 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের পরিষ্কারভাবে আসলে
নিচের দিকে আমরা মোটামুটি কিছুটা এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে। আই থিঙ্ক কিছুটা নিচের দিকে আমরা এক্সপেক্ট করতে পারি, লাইক দিস। নিচের দিকে যদি আসে সেক্ষেত্রে মার্কেট আমরা যদি হোল্ড করতে পারি লেভেলগুলো, আমরা হয়তো একটু নিচের দিকে আসবো। আর 0.5 লেভেল থেকে কিন্তু আমরা বিশাল একটা এক্সপেনশন উপরের দিকে পাবো ইউএসডিটি ডমিনেন্সে। অ্যান্ড আমরা যদি মুভিং অ্যাভারেজগুলো দেখি 50 ব্রেকডাউন দিয়েছে এবং ভালো মতোই ব্রেকডাউন দিয়েছে। এবার যদি আপনারা দেখার চেষ্টা করেন আমাদের যে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কিন্তু আজকে টেস্ট করেছে, তো টেস্ট করে রিজেক্ট করা আরম্ভ করছে। তো এর উপরে যদি উঠে না যায়, ঠিক আছে, ইউএসডিটি ডমিনেন্স, তাহলে কিন্তু আমাদের এই যে 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে আমাদের ডিসকাউন্ট লেভেলে, এটা কিন্তু ট্যাপ করতে পারে মার্কেটে, আমরা আরও একটু পাম্প পেতে পারি, দেন কিন্তু আলটিমেট ড্রপ মার্কেটে চলে আসবে। সো এইবার যদি আমরা আপনাদের কমেন্টের রিপ্লাইতে আসি, সেক্ষেত্রে আমাদের আরবিট্রাম কয়েন নিয়ে আজকে আসলে অ্যানালাইসিস করার কথা। বেসিক্যালি আরবিট্রাম কয়েনটা কি? হোয়াট ইজ আরবিট্রাম কয়েন? আরবিট্রাম কয়েন হলো গিয়ে লেয়ার 2 ক্যাটাগরির একটা কয়েন, ইথিরিয়ামের স্কেলিং করে, ইথিরিয়ামের গ্যাস ফি কমায়, মূলত জাত লেয়ার 2, ঠিক আছে, আরবিট্রাম অপটিমিজম। কিন্তু এই সমস্ত কয়েনের এগুলো আলটিমেটলি অল্ট কয়েন, এই সমস্ত কয়েনগুলো ভালো পারফরমেন্স করতে পারেনি, এদের টোকোনমিক্স খারাপ, ঠিক আছে। দেখুন এর টোটাল সাপ্লাই সম্ভবত, আমি যদি ভুল করে না থাকি, 10 বিলিয়নের কাছাকাছি, 10 বিলিয়ন ম্যাক্সিমাম সাপ্লাই দিয়ে অন্য, এবং সার্কুলেটিংয়ে 6 বিলিয়নের কাছাকাছি চলে এসেছে। এই যে আস্তে আস্তে আনলকিং কয়েনগুলো হয়েছে, যার ফলশ্রুতিতে আমাদের এই আরবিট্রাম কয়েনের প্রাইস কিন্তু আস্তে আস্তে কমে গেছে। প্লাস আমাদের সেই রকমভাবে অলস কয়েন সিজন আসেনি, ইথিরিয়াম পারফরমেন্স করতে পারেনি, দ্যাটস ওয়াই আরবিট্রামও ডিমান্ড বাড়েনি, মার্কেট ক্যাপ বাড়েনি, বরং এই কয়েনগুলো আরও কিন্তু আনলকিং হয়েছে এবং কয়েনগুলো কিন্তু বাজারে চলে এসেছে, দ্যাটস ওয়াই প্রাইস কিন্তু স্লোলি ড্রপ করেছে। তো এগুলো অলস কয়েন ভাই, এগুলোতে বড় সড়ো ইনভেস্টমেন্ট যারা করেন তারা বোকা ছাড়া আর কোনো কিছুই নয়। ট্রেডিং করতে পারেন, বাট আলটিমেটলি এই সমস্ত কয়েনের চার্টে যদি আসেন, আপনি দেখেন কোথায় পড়ে গেছে, কোথায় ছিল আপনার $2 আশেপাশে, এই আনলকিংয়ের কারণে কয়েন এখন 10 সেন্টের আশেপাশে রয়েছে। সো আমরা যদি একটু এই কয়েনটার অ্যানালাইসিস করার চেষ্টা করি, দিস ইজ ইয়োর মেজর ব্রেক অফ স্ট্রাকচার, আপনি উইকলি টাইম ফ্রেমে ধরতে পারেন। যখন উইকলি টাইম ফ্রেমে মেজর ব্রেক অফ স্ট্রাকচার চলে এসেছে, সো আমাদের আলটিমেটলি 50 উপর থেকে নিচ পর্যন্ত এটা লো ক্রিয়েট করেছে, তো আমাদের টার্গেট এর বেশি হওয়া উচিত ছিল না। অ্যাকুরেট আমাদের 0.382 থেকেই কিন্তু রিজেক্ট করছে। এর সাইকোলজি কি? 0.382 থেকে রিজেক্ট করছে, এর মানে এই কয়েনটার কিন্তু আসলে সেলিং প্রেশার বেশি, এই কয়েনটা কিন্তু একটু দূরে থাকা আপনাদের উচিত ছিল। দেন অ্যাকচুয়ালি আবার নিচের দিক থেকে আমরা আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার পেয়েছি, দেন আমার এখানে বটম করেছে। তো এই যে দেখুন অ্যাকুরেটলি ভাই, ঠিক আছে, 0.382 ট্যাপ করবেই ভাই, জাস্ট ট্যাপ করে কিন্তু 0.382 জাস্ট ট্যাপ করে পড়ে গিয়েছে। সো এইবার কিন্তু ভাই অ্যাজ এ ডেড কয়েনের মতো হয়ে গিয়েছে। আমি সাজেস্ট করবো না আরবিট্রামে আপনারা রাখেন, কয়েন রিডিউস কেস রয়েছে যদিও লেয়ার 2 ক্যাটাগরির কয়েন, তবে আমি মনে করি না এই সমস্ত কয়েন আর কখনো এখানে যদি বটম করে, মনে হয় না এখানে বটম করবে। যদি আরেকটু নিচে 7 সেন্ট 6 সেন্টের কাছাকাছি বটম করে, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো বা এর সর্বোচ্চ 26 সেন্টের উপরে আর যাওয়া আমার কাছে মনে হয় না এই কয়েনের উচিত। বারবার 50 যে এক্সপোনেনশিয়াল উইকলি মুভিং এভারেজ রয়েছে এটাকে রিজেক্ট করছে, বারবার দেখেন এটাকেই কিন্তু রিজেক্ট করছে। ডেইলিতে যদি আসেন, ডেইলিতেও তাই হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি। ডেইলিতে যদি আমরা আসি, একটু লোড হচ্ছে, এই যে দেখুন 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরেই কিন্তু উঠে আসতে পারে না। তো একটু দূরে থাকবেন এই সমস্ত কয়েনে ইনভেস্টমেন্ট থেকে। ইনভেস্টমেন্ট করার জন্য হাজারো ভালো কয়েন মার্কেটে অভাব নেই, ওইগুলোতে আপনারা ফোকাস করুন। এই সমস্ত কয়েনে আপনারা ট্রেড করতে পারেন যখন দেখবেন কীভাবে ট্রেড করবেন। আই থিঙ্ক যখন দেখবেন যে আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো অথবা আমরা আপ ট্রেন্ডে থাকবো, লাইক এই যে 4 ঘন্টার টাইম ফ্রেমে, এই যে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা এখানে হয়তো একটা স্ট্রাকচার শিফটিং পেয়েছি, ফাইন, এই যে একটা মুভ পেয়েছি, আপনি ওয়েট করেন 0.5 ডিসকাউন্ট লেভেলগুলোর জন্য, ঠিক আছে, এবং ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি মার্ক করবেন। এই যে দেখুন ডিসকাউন্ট লেভেলে আসে, এগুলো ভাই বলে দিতে হয় না, যারা ভিডিও দেখেন রেগুলার, এই যে ডিসকাউন্ট লেভেলে আসবে 786 এর নিচে এসএল দিয়ে আপনি উপরের দিকে হয়তো বা মুভমেন্ট করতে পারেন। এখানে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার পেয়েছেন, সো আপনার লো হয়ে গিয়ে এটা, ঠিক আছে, এটা লো, আপনার এটা হাই। যদি আমি দেখানোর চেষ্টা করি, জাস্ট ভিডিও যদিও লং হয়ে যাচ্ছে, এটা লো এটা হাই, এই যে দেখুন ভাই কাজ করবে না, টেকনিক্যাল অ্যানালাইসিস আবার কি একটা অবস্থা। এই 0.6 and 8 এর নিচে আপনি এসএল দিয়ে বাস বসে থাকবেন, দেন আপনার ব্রেক অফ স্ট্রাকচার এসেছে, আপনার লো হয়ে গেছে এটা, সো আপনি উপর পর্যন্ত ধরে বসে থাকবেন, আপনার ডিসকাউন্ট লেভেলে আসবে, তো আর আগ পর্যন্ত আপনি হয়তো বা এই কয়েনটাতে হাতি দিবেন না, ঠিক এসএল দিবেন, বসে থাকবেন, ঠিক আছে। এখানে অবশ্য 3টা ওয়েভ যেহেতু পেয়ে গেছি, আরও নিচের দিকে কয়েন আসার সম্ভাবনা থাকবে। এইভাবেই ভাই ট্রেড করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। ইনভেস্টমেন্টে এই সমস্ত কয়েনগুলোতে যাবেন না, টোকোনমিক্স খুব একটা বেশি ভালো না, লাইক অপটিমিজম কয়েনও অ্যাডাপশন আসেনি লেয়ার 2
অল্ট কয়েন্সে যেন আসেনি, এই সমস্ত কয়েন থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।